নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তোমরা অনেকেই ভাবছো যে দাদা আজকাল কম ভিডিও কেন দিচ্ছে। আমি যেখানে থাকি দক্ষিণ পূর্ব আফ্রিকার জাম্বিয়াতে, সেখানে একটা সাংঘাতিক পাওয়ার ক্রাইসিস চলছে। 2 বছর বৃষ্টি হয়নি, কাজেই আমাদের এই দেশটা 90% হাইডেল পাওয়ার জলবিদ্যুতের উপরে নির্ভরশীল, এবং যার জন্য আমাদের যে মেন কতগুলো জলবিদ্যুৎ প্রকল্প আছে সেখানে জল শুকিয়ে গেছে, যার জন্যে আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন অনেক কমে গেছে। তার জন্যে এই দেশের ইকোনমির ওপরেও অনেক আঘাত হয়েছে। ইকোনমি ইজ ভেরি পুয়ার নাও, ভেরি উইক। কিন্তু আমরা আশা করছি যে কারণে এটা হয়েছে এল নিনো এফেক্টটা তোমরা গুগল করে দেখে নিও। এল নিনো এফেক্ট হচ্ছে প্যাসিফিক ওশানে, খুব সম্ভবত যতদূর আমার মনে হয় প্যাসিফিক ওশানের টেম্পারেচারের উপরে একটা কোনো ব্যাপার আছে, যার জন্য বৃষ্টি কম হচ্ছে। যাই হোক, আমার কম ভিডিও দেওয়ার এটাই কারণ বেশিরভাগ সময় আমার ক্যামেরা বা ফোন বা আমার মাইকস, তারপরে আমার ল্যাপটপ, এগুলিতে পাওয়ার থাকে না, ব্যাটারি ফুরিয়ে যায় ব্যবহার করতে করতে, এবং চার্জ করার সময় পাই না, বা এত কম সময়ের জন্যে ইলেকট্রিসিটি আসে যার ফলে আমি এগুলি চার্জ করতে পারি না। এটাই কারণ, আর কোনো কারণ নেই। যাই হোক, আজকে আমি তোমাদের জন্য 10টা স্টিকি নোট মানে যেগুলো তোমরা তোমাদের ফ্রিজের দরজায় আটকে রাখো রিমাইন্ডার দেওয়ার জন্যে। আমি সেরকম 10টা রিমাইন্ডার তোমাদের দেব, যেগুলো তোমরা রোজ সকালে তোমরা পড়বে এবং দেখবে যে তোমাদের জীবন অনেক পিসফুল, অনেক ডিসিপ্লিনড, অনেক শান্তিপূর্ণ, অনেক এনার্জেটিক এবং অনেক অনেক পজিটিভ হয়ে গেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম স্টিকি নোটে। প্রথম স্টিকি নোটটা হচ্ছে, আমি আলাদা করে লিখে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। ডিপ ব্রিদিং করো। ডিপ ব্রিদিং করে এটা ভাবো যে আমাদের প্রত্যেক দিন মিলিয়নস অফ সুন্দর মুহূর্ত দিয়ে তৈরি, মিলিয়নস অফ বিউটিফুল অপরচুনিস্টিক মোমেন্ট। মানে আমাদের প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ সুযোগে ভর্তি, সুন্দর মুহূর্ততে ভর্তি। এটা বোঝার চেষ্টা করো যে আমাদের ভেতরের শান্তিটা আমাদের এই প্রত্যেকটি অপূর্ব মুহূর্ত দিয়ে তৈরি, এবং তাহলে তুমি বুঝবে যে এই মুহূর্তে থাকাটা কত বড় একটা ইম্পর্টেন্ট কাজ। এবং এটা ভেবে আমরা যেন না কাটাই দিনটা যে আমার যেখানে থাকার কথা ছিল আমি সেখানে নেই, কিন্তু আমি খুব কৃতজ্ঞ যে আমি এই মুহূর্তে আছি। এটার বেশি কিছু এক্সপ্লেন করার নেই। প্রথম স্টিকি নোটটা হচ্ছে কতগুলো লম্বা লম্বা শ্বাস নাও করে, এবং এই মুহূর্তে বাঁচার চেষ্টা করো, এটা ভেবে যে আমাদের প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ অপূর্ব সব মুহূর্ত দিয়ে তৈরি, এবং সেই মুহূর্তগুলি হচ্ছে এখনই, আজকেই। আমাদের কোথায় থাকার কথা সেই মুহূর্তগুলি কিন্তু নয়, আমরা যেখানে আছি সেই মুহূর্তে থাকার জন্যে এই স্টিকি নোটটা তোমরা প্রত্যেক দিন সকালে পড়ো। এবার যাচ্ছি 2 নম্বর স্টিকি নোটে। দ্বিতীয় স্টিকি নোটে লিখে রাখো যে আমি যদি এই মুহূর্তে থাকি তাহলে আমি রোজ ঠিকঠাক কাজ করব এবং ঠিকঠাক মানুষের সঙ্গে আমি সময় কাটাবো। মনে রাখবে, পেশেন্স, ধৈর্য হচ্ছে একটা কি এলিমেন্ট অফ সাকসেস। ধৈর্য থাকলে তোমার সাফল্য চট করে চলে আসবে। ধৈর্য মানে কিন্তু ওয়েটিং নয়, অপেক্ষা করা নয়। ধৈর্য হচ্ছে আমাদের এমন একটা ক্ষমতা যেটা আমাদের একটা পজিটিভ মেন্টাল সেট আপ জারি রাখতে সাহায্য করে। ধৈর্য হচ্ছে সেই রকম একটা মানসিক অবস্থা যেখানে আমরা সবসময় আমাদের মনটাকে পজিটিভ রাখতে পারি। এটা ছিল 2 নম্বর স্টিকি নোট। এবার যাচ্ছি স্টিকি নোট নাম্বার
3। 3 নম্বর স্টিকি নোটটা হচ্ছে নিজের কাজের বোঝা অহেতুক বাড়িও না। বিশাল একটা কাজ করে ফেলবো এইভাবে নয়। মনে রাখবে তুমি কিন্তু হঠাৎ করে 1000 কেজি তুলতে পারবে না, কিন্তু 1 কেজি 1 কেজি করে একটা ওজন তুমি 1000 বার তুলতে পারবে। এর থেকে ভালো উদাহরণ তো কিছু হয় না। আমরা ঝপ করে জিমে গিয়ে আমরা একটা 50 কেজি তুলতে পারবো না, বাট 1 কেজি 1 কেজি করে 50 বার অবশ্যই তুলতে পারবো। এটা খেয়াল রাখবে, নিজের কাজের বোঝাটাকে ছোট 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 লিটল লিটল স্টেপ, একটা একটা ছোট করে স্টেপ নাও যে কোনো কাজের। এইটা তুমি লিখে রাখবে, কারণ আমাদের না এগুলি মনে থাকে না। কারণ আমরা যখন এই ধরনের ভিডিওগুলো দেখি তখন আমরা খুব উৎসাহ পেয়ে যাই, কিন্তু তারপরে আমাদের আর মনে থাকে না। আমরা রোজকার জীবনযাত্রার গড্ডালিকা প্রবাহে আমরা বয়ে চলতে থাকি। কাজেই 3 নম্বর স্টিকি নোটে এটা লিখে রাখো, যেটাকে জাপানে বলে কাইজেন টেকনোলজি। ছোট 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 স্টেপ করে, একটা একটা স্টেপ করে আমি এগিয়ে যাব। আমি 50 কেজি একবারে তুলব না, আমি 1 কেজি 1 কেজি করে 50 বার তুলব। এটাই ছিল 3 নম্বর স্টিকি নোট। এইবার যাব স্টিকি নোট নাম্বার 4। 4 নম্বর স্টিকি নোট হচ্ছে তুমি যেটা কন্ট্রোল করতে পারো সেটাকে কন্ট্রোল করো, অন্য কিছু কন্ট্রোল করতে যেও না। তোমাদের দুজনের মধ্যে মনোমালিন্য হলে বা কোনো ভুল বোঝাবুঝি হলে তুমি কন্ট্রোলটা নিজেকে করো, অন্যকে করবে না। মনে রাখবে, যখন জীবনে ঝড় আসে তুমি সেই ঝড়কে শান্ত করতে পারবে না, কিন্তু তুমি তোমার নিজেকে শান্ত করতে পারবে। কাজে স্টিকি নোটে লিখে রাখো, আমি যা কন্ট্রোল করতে পারি আমি সেটাই কন্ট্রোল করব। আমি আমার নিজেকে শান্ত রাখবো, বাইরের অশান্তিকে আমি কন্ট্রোল করতে যাব না। এতে করে কি হবে, তোমার নার্ভ অনেক শক্ত হয়ে যাবে। তুমি দেখবে যখনই তুমি আরো শক্তিশালী হয়ে উঠছো নিজেকে কাম অ্যান্ড কোয়াইট রেখে, তখন দেখবে বাইরের অশান্তিগুলি অটোমেটিক্যালি দূর হয়ে যাচ্ছে। এবার যাচ্ছি স্টিকি নোট নাম্বার 5। 5 নম্বর স্টিকি নোট হচ্ছে ধীরে ধীরে তোমার যেটা করতে ভালো লাগে না সেটা করা বন্ধ করো। তুমি প্রত্যেকটি নাটক এবং ড্রামা এবং পার্টি এবং মিটিংয়ে এবং ডিসকাশনে যেগুলি তোমার পছন্দ নয় সেখানে নেমন্তন্ন পেলেই তুমি চলে যাবে, তার কোনো দরকার নেই। কারণ যদি ইন দ্য লং রানকে বাংলা গিয়ে বলা যায় অনেক ফিউচার পর্যন্ত, তোমার ভবিষ্যতে গিয়ে দেখবে যে তুমি তোমার যেগুলি ভালো লাগে না সেখানে সময় দিয়ে তুমি সময়ের অপচয় করেছো। কাজেই এখন থেকেই তোমার যা পছন্দ নয় সেগুলি করার কোনো দরকার নেই। তোমার সময় বাঁচবে, তোমার মেন্টাল স্টেবিলিটি বাড়বে এবং তোমার শক্তি অনেক বাড়বে টু ফাইন্ড আউট, টু সি দ্য অপরচুনিটিস দ্যাট আর কামিং টুয়ার্ডস ইউ। তোমার দিকে যে সুযোগগুলো ধেয়ে আসছে সেগুলো তুমি দেখতে পাবে, কারণ যেগুলো তোমার পছন্দ নয় সেগুলো তুমি অ্যাভয়েড করা শুরু করে দিয়েছো। ইউ আর লেটিং দেম গো। এটা ছিল 5 নম্বর। এবার যাচ্ছি স্টিকি নোট নাম্বার 6। এক হাতে দেখানো যায় না, 6। ওকে, 6 নম্বর স্টিকি নোটে এটা লিখে রাখো যে লেটিং গো বা ছেড়ে দেওয়া, এই যে বললাম না যেসব ভালো লাগে না ওগুলি ছেড়ে দাও, এটার মানে এই নয় যে তুমি তাদের ত্যাগ করছো বা তুমি গিভ আপ করছো, তুমি হাত তুলে দিচ্ছ যে ভাই আমি পারবো না, এরকম নয়। এটার মানে হচ্ছে যে আমি সেগুলিতেই ইনভলভড হব যেগুলো আমি করতে পারি, আমি সেগুলোতেই ইনভলভড হব যেগুলো আমি করতে পারি। এটা হয়তো অনেকটা আমার 3 নম্বর বা 4 নম্বরে বলা স্টিকি নোটের মতো লাগছে, কিন্তু এটা আলাদা ব্যাপার। এটা তুমি নিজেকে বোঝাও স্টিকি নোটে লিখে যে লেটিং গো মানে কিন্তু গিভ আপ নয়। এই দুটো ইংরেজি শব্দবন্ধের ঠিক বাংলাটা আমি করতে পারছি না। লেটিং গো মানে যেতে দাও, যেতে দাও মানে এই নয় যে হাত তুলে দিলে যে আমি পারছি না ভাই, তা নয়। এটার মানে হচ্ছে আমি সেগুলোই করব বা আমি সেগুলোতেই ইনভলভড হব যেগুলি আমি করতে পারি। এটা ছিল 6 নম্বর। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার বা স্টিকি নোট নাম্বার 7। 7 নম্বর হচ্ছে তুমি অনেক সময় অনেক লোকের উপকার করো এবং সেগুলো কিন্তু কোনোদিন পাবলিকে আসবে না।
তুমি যদি পাবলিসিটি করার জন্য তুমি কারোর উপকার করে থাকো, তাহলে তোমার ভেতরে একটা দম্ভ হবে এবং সেই দম্ভটা তোমার ভেতরে নেগেটিভ এনার্জি উৎপন্ন করবে, এটা তোমার ক্ষতি করবে। কাজেই এই 7 নম্বর স্টিকি নোটে লিখে রাখো যে আমি যখনই কারোর উপকার করব, আমি আমার মতো করে করব, কেউ জানুক বা না জানুক। খুব সহজ কথা, সোজা কথা, এটা নিয়ে আর বিশ্লেষণ করছি না, ভিডিও ছোট রাখছি। এবার যাচ্ছি স্টিকি নোট নাম্বার, কীভাবে দেখাই, এই 3 আর 5 মানে 8 নম্বর স্টিকি নোট হচ্ছে আজ পর্যন্ত যা করেছি, আজ পর্যন্ত যা শিখেছি, আজ আমি যেখানে আছি তার জন্যে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। তুমি কখনোই যেন তোমার মনে না আসে ওটা করতে পারলাম না, সেটা করতে পারলাম না, আমি গান গাই কিন্তু গানের সুর নেই, এইসব না। তুমি লিখে রাখবে আজ পর্যন্ত আমি যা করেছি, যা শিখেছি, যা আমি হয়েছি তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। এটা তোমার ভেতরে একটা অসাধারণ একটা হ্যাপিনেস, একটা আনন্দের সৃষ্টি করবে, যে আনন্দের এনার্জিটা তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে সাফল্যের সঙ্গে। এবার যাচ্ছি স্টিকি নোট নাম্বার 9। 9 নম্বর স্টিকি নোটটাও এই গ্রেটফুলনেস বা কৃতজ্ঞতার ওপরে। তুমি আজকে সকালে ঘুম থেকে উঠেছ, তুমি কৃতজ্ঞ। তুমি শ্বাস নিতে পারছো, তুমি কৃতজ্ঞ। গতকাল রাতে ঘুমানোর আগে তোমার কাছে খাবার ছিল, তুমি খেয়ে ঘুমিয়েছো, তার জন্যে কৃতজ্ঞতা। তোমার কাছে ভালো সুন্দর সুন্দর জামা কাপড় আছে, তুমি সেই জামা কাপড় পরে বিভিন্ন জায়গায় যেতে পারো, তার জন্যে কৃতজ্ঞতা। তোমার কাছে একটা ফোন আছে, যে ফোনে ভিডিওটা দেখছো, তুমি লিখতে পারো, তুমি পড়তে পারো, এবং তোমার কাছে কাজ আছে, তোমার কাছে অতটুকু অ্যাটলিস্ট ওইটুকু পয়সা আছে যা দিয়ে তুমি রোজ বেঁচে আছো, এটার জন্য কৃতজ্ঞতা। এটা হচ্ছে স্টিকি নোট নাম্বার 9। এটাও আর বিশেষ কিছু বলার নেই, শুধু শুধু ফালতু কথা বাড়িয়ে লাভ নেই। এবার যাচ্ছি স্টিকি নোট নাম্বার 10। আমার মনে হয় 10 নম্বর স্টিকি নোটটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবে আমরা অনেক অপেক্ষা করি আগামী শুক্রবার করব, এই শুক্রবার আমাদের জীবনে আসে না। আমরা অনেকেই অপেক্ষা করি বিকেলবেলা করব, সেই বিকেল আর আসে না। আমরা অনেক দিন অপেক্ষা করি যে আমার ওই গানটা গাওয়ার খুব ইচ্ছে, আমি গাইব, কোনো দিন গাওয়া হয় না। এই করতে করতে 10 বছর, 15 বছর, 20 বছর, 60 বছর, 80 বছর, মৃত্যু চলে আসে। আমাদের যেটা করার ইচ্ছে আমরা করতে পারি না। এটাকে বাকেট লিস্টও বলা হয়। একটা বাকেট লিস্ট থাকে যেখানে আমরা জীবনে কী কী করবো সেরকম একটা লিস্ট বানাই, এবং সেই লিস্টটাকে আমরা বেশিরভাগ লোকই আমরা অ্যাচিভ করতে পারি না, কারণ আমরা অপেক্ষা করি উপযুক্ত সময়ের জন্য। সেই উপযুক্ত সময় আর কোনো দিন আসে না। সারে গামা গাইতে না পারলে এমনিতেই গাইতে থাকো, সারে গামা পাদানিসা, যা খুশি গাইতে থাকো, একবার তো গেয়ে দেখো। যদি ভাবো যে আগে গান শিখবো তারপরে সারে গামা গাইবো, ওই দিন আর আসবে না কিন্তু। কাজেই তোমার যেটা করতে ইচ্ছে করে সেটা এখন থেকে চেষ্টা করো এখনই করে ফেলতে, তাহলেই দেখবে একদিন না একদিন ঠিক করে ফেলেছো। এই 10টা স্টিকি নোট একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে এই কথাগুলো, কিন্তু এই যে 10টা কর্তব্য, স্টিকি নোট মানে ফ্রিজের দরজায় আটকে রাখা যে হলুদ কাগজের নোটগুলো বা সবুজ কাগজের নোটগুলো, যেগুলি হাজব্যান্ড ওয়াইফ একে অন্যকে লিখে রাখে যখন দুজনেই চাকরি করে, এটা করে ফেলো, রুটি সেদ্ধ করো, আলু গরম করো, মাছটা রান্না করে ফেলো, এইসব লিখে রেখে যায়। তো ঠিক সেরকম তোমরা এই কর্তব্যগুলোকে লিখে রাখো স্টিকি নোটে, লিখে ফ্রিজের দরজায় বা যেখানে খুশি একটা ভিজিবল জায়গায় আটকে রাখো, যাতে রোজ এগুলি পড়তে পারো, যেগুলি তোমাদের রিমাইন্ডার দেবে যে হাউ টু লিভ লাইফ হ্যাপিলি। বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।